ইন্ডিয়ার বিপক্ষে সব পাওয়ার ম্যাচে কোনো কিছু না হারানোর ম্যাচে দলটা কেমন হবে? বাংলাদেশ প্রতি ম্যাচেই অদল-বদল করেছে, সেটা স্ট্র্যাটেজিক কারণে হোক বা কোনো জায়গায় নিজেদের দুর্বলতা ঢাকতেই হোক না কেন। লিটন দাস ইন্ডিয়ার বিপক্ষে কোন দলটা নিয়ে নামবেন সেই প্রশ্নের উত্তরে তিনি নিজে থাকবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তার খানিকটা চোট সমস্যা আছে। ম্যাচের 2 দিন আগে যে অনুশীলন তিনি করেছেন সেই জায়গায় মাসেলে তার টান পড়েছে, তবে তার সুস্থ হয়ে ফেরার সম্ভাবনাটাই আসলে বেশি। তিনি যদি থাকেন তিনি কোন দলটা মাঠে নামাবেন প্রশ্ন একাধিক জায়গায় আছে। সাইফ সেটেল করে গেছেন, সাইফের সাথে তানজিদ তামিমি ওপেন করবেন, পারভেজ ইমন হয়তো বাইরে থাকবেন। 3 নম্বরে লিটন দাস যদি থাকেন তো তিনি থাকলেনই, সেক্ষেত্রে পরিবর্তনের তো সম্ভাবনা নাই। লিটন না থাকলে দ্যাট উইল বি আ বিগ মিস, এবং তার জায়গায় পারভেজ ইমনকে ছাড়া অন্য কাউকে খেলানোর আপনার হাতে অপশন নাই। কারণ আমাদের স্কোয়াডেই একমাত্র ব্যাকআপ ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, তিনি হয়তো ওপেনিং বা 3 নম্বর স্লটে ব্যাটিং করতে পারবেন না, সেক্ষেত্রে পারভেজ ইমনকে আপনার ফেরাতে হবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। 4-এ তাওহিদ হৃদয় অফ ফর্মে ছিলেন, ফর্মে ফিরেছেন, আউটস্ট্যান্ডিং একটা 50 করেছেন গেল ম্যাচটাতে। ম্যাচ জয়ের অন্যতম সেরা কারিগর তিনি থাকছেন। 5-এ শামীম পাটোয়ারি, 6-এ জাকের আলী অনিক। এখন এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে আমরা সোহানকে খেলিয়েছি, 4 জন বোলার নিয়ে খেলেছিলাম এবং ফিফথ বোলিং অপশনটা আমাদের ভুগিয়েছে। সাইফ ওই ম্যাচটাতে 3 ওভারে 39 রান দিয়েছেন, শামীম পাটোয়ারি 1 ওভারে 16 রান দিয়েছেন। তো 4 ওভারের ফিফথ বোলিং অপশন থেকে কিন্তু 55 রান বাংলাদেশ ওই ম্যাচে কনসিড করেছে আফগানিস্তানের এগেনস্টে। সেই ভুল বাংলাদেশ শুধরে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর প্রথম ম্যাচটাতে, এবং সেই ম্যাচটাতে একমাত্র বদল যদি আপনি আনতে চান, লিটন যদি ফিট হয়ে ওঠেন, সেক্ষেত্রে শরীফুলের ওপর কোপ পড়ার একটা সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার এগেনস্টে লেফট হ্যান্ডেড পেসার বাংলাদেশ খেলিয়েছে ম্যাচ আপসের কথা চিন্তা করে, কারণ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা লেফট হ্যান্ডেড পেস বোলিংয়ের এগেনস্টে খানিকটা দুর্বল, সে কারণে শরীফুলকে খেলানো হয়েছে। তিনি 4 ওভারে 49 রান যেহেতু দিয়েছেন, তাকে মনে হয় বসিয়ে দেওয়া হবে। এখন তার জায়গায় কে খেলবেন? রিশাদ একটা অপশন হতে পারে যদি আপনি স্পিন অপশন বাড়াতে চান, অথবা তানজিম সাকিবকেও আপনি খেলাতে পারেন। সাইফুদ্দিনকেও আপনার স্কোয়াডে থাকলেও তাকে হয়তো এই ম্যাচে খেলানোর ঝুঁকি বাংলাদেশ নেবে না। এখন তানজিম সাকিব না রিশাদ, ইন্ডিয়ার এগেনস্টে 3 জন স্পিনার খেলানোটা কি খুব বেশি ফায়দা আপনাকে দেবে? হয়তো না, কারণ ইন্ডিয়ানরা স্পিন খুব ভালো খেলেন। এবং ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের দিকে যদি আপনি তাকান, অভিষেক শর্মা শুরুতে, তিলক বর্মা মাঝে, লেফট হ্যান্ডেড অপশন আছেন। এছাড়া শিবম দুবে তিনিও 6 নম্বরে ব্যাটিং করতে পারেন, লেফট হ্যান্ডেড অপশন। নাসুমের কাছ থেকে পুরো 4 ওভার পাওয়া যাবে কি না সেটা একটা বড় প্রশ্ন। সেই জায়গায় নাসুমের জায়গায়ও কিন্তু আপনি চাইলে রিশাদকে খেলাতে পারেন। শেখ মাহেদি থাকছেন এবং 3 পেসার মুস্তাফিজ তাসকিন এবং তানজিম সাকিব। তো এই হতে পারে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে শুরুর একাদশ। খুব বেশি বদলের দিকে বাংলাদেশ যাবে না, একটা বদল প্রায় নিশ্চিত যে শরীফুল বসতে যাচ্ছেন। শরীফুলের জায়গায় রিশাদ বা তানজিম সাকিব আসতে পারেন, দুজনই আসতে পারেন। সেক্ষেত্রে হয়তো নাসুমকে বসতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ একটু পেসের উপর ভর করেই ইন্ডিয়ার বিপক্ষে নামবে, স্পিনে হয়তো একটু ঝুঁকি কম নেওয়ার চেষ্টা করবে। তারপরে দুবাইয়ের মাঠ যেহেতু কোনো কিছু আসলে বলা যায় না, কারণ দুবাইয়ে কিন্তু স্পিনাররাই ডমিনেট করেন, একটু স্লো উইকেটে খেলা হয় এবং টসটা খুব ভাইটাল হতে যাচ্ছে। চেসিং টিম সবসময় একটা বাড়তি অ্যাডভান্টেজ পায়, লিটনের জন্য টস জেতাটা তাই খুব বেশি গুরুত্বপূর্ণ। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.